গুড মর্নিং। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওয়াশিং মেশিন চালিয়ে লিভিং রুমে জানলাটা খুলে আকাশের দিকে তাকিয়ে দেখছি এই সূর্য আর মেঘের খেলা। কি অসাধারণ লাগছিল জানো তো। হাঁ করে তাকিয়েছিলাম, তারপরে তোমাদের সঙ্গেও মনে হলো চলো একটু শেয়ার করি। দেখো সূর্যটা একটা থালার মতো, আর কীরকম মেঘগুলো ভাসছে, ঠিক মনে হচ্ছে মেঘের একটা পর্দা, আর সূর্যটা সেই পর্দার আড়ালে লুকিয়ে যাচ্ছে। এই যে জানলা দরজা সব পর্দা খুলে দিয়েছি, আলোয় আলোময়। আর আমার ছোট মেয়েকে একটুখানি দেখাই তোমাদের। এই যে এই ছোট মেয়ের সামনে ক্যামেরা নিয়ে একটু খুনসুটি করি। ওর কিন্তু সেটা মোটেই পছন্দ হচ্ছে না যে মাম্মাম ক্যামেরা নিয়ে কেন আমাকে এত ক্লোজলি দেখাচ্ছে। বেশ তো নিশ্চিন্তে উঠে ঘুম থেকে একটু বসেছি। আর এই যে আমার পায়রা সন্তান বেচারা সমানে ঠক 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 করছে জানলায় একটু খাওয়ার জন্যে। দাঁড়াও, ওকে আগে দিই, সব কাজ ফেলে আগে ওকে দিই। এই যে ক্যামেরাটা দেখিয়েছি তো, তাই উড়ে পালিয়ে গেল। এবার আমার নিজের পেটের জন্যে এই যে ফাঁকিবাজির চাটা বসিয়ে দিই মাইক্রোওয়েভে করলে খুব তাড়াতাড়ি হয়েও যায়। এই দেখো হয়েও গেল, মানে নিমেষের মধ্যেই তো জলটা গরম হয়ে যায়। আর বাস, করতে আর কতক্ষণ লাগে বলো। এই তো আমার ফাঁকিবাজির চা হয়েও গেল। আর আমার ছোট মেয়ে এখানে এসে শুয়ে আছে। চলো এটাকে রেখে আসি, রেখে এসে দু একটা টুকটাক কাজ সেরে বসে পড়বো চা খেতে। আর আমার এই গাছটা না কেবল হেলে যাচ্ছে জানো, এর তুলনায় আসলে পটটা তো বেশ বড়, তাই জন্যে। আর মানি প্ল্যান্ট তো দিব্যি আছে। এই দেখো এখন সেই সূর্যের পর্দার আড়ালে খেলা বন্ধ হয়ে গিয়ে অন্ধকার মতো হয়ে আসছে। আর একে আমি রেডি করে দিয়েছি, এই যে বসে আছে। এখন বাজে 6:40 আর আমি বসে গেছি চা খেতে। এই চা খেতে খেতেই চিন্তা করি যে আজকে কি রান্না করব, কি খাবো, কি মেনু করব। এখন তো আর কারুর চিন্তা না, নিজেরই চিন্তা যে নিজে কি খাবো, কোনটা খেতে ইচ্ছে তো অনেক কিছুই হয়, কিন্তু করবার মতো আর ইচ্ছেটা হয় না। খেতে তো অনেক কিছু ইচ্ছে হয়। যাই হোক, এই মোবাইলটাকেও একটু খুলছি, এটা অফ থাকে রাত্রিরে। তো এটাই হচ্ছে তোমাদের এই হোয়াটসঅ্যাপের উত্তর দেবো। স্ক্রিনটা খুব নোংরা হয়ে গেছে, আজকে একটু স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে হবে। আর এ হানটান করছে কখন বাপি আসবে, ও যাবে বেড়াতে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 7th of August আর এখন বাজে 7:10। ম্যাগি বেরিয়ে গেছে, আমি ওয়াকিং করে নিয়ে টুকটাক একটু এদিক সেদিক ঠিকঠাক করার ছিল, সেইগুলো করে তারপরে এখন বলতে পারো ফ্রি। ম্যাগি আসবে, আর ওদিকে বাচ্চুদাকে ওই কাতলা মাছের পেটি আনতে দিয়েছি ম্যাগির জন্যে, আর আমার জন্যে চিংড়ি মাছ আনতে দিয়েছি। চিংড়ি মাছে বলেছি একটু বড় সাইজে 300 মতো আনবেন, বেশি না। গুচ্ছের আনলে না বেশি পুরনো হয়ে গেলে আর ভালো লাগে না, তো শেষ হয়ে গেলে আবার আনতে দেবো। তো ওই জন্যে আজকের মেনু হচ্ছে প্রথম পাতে দেখি উচ্ছে করব বা ঢেঁড়স করব, কিছু একটা করব এই দুটোর মধ্যে, মানে সেটা এখনো ফাইনাল করিনি। আর পরের পাতে হচ্ছে চিংড়ি মাছের ঝাল করব। তো এটাই আমার প্ল্যান আছে। আর একটু বেগুন আনতে দিয়েছি, তো আইদার বেগুন পোড়া আর আলু ভাজা কিছু একটা করে রাখবো রাত্রিরে আমার রুটি দিয়ে খাওয়ার জন্যে। তো এই মানে মোটামুটি সর্টেড। আর সকাল থেকে জানি না আজকে 7 তারিখ অগাস্ট মাসের, তো মানে অগাস্ট মাসটাও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো এখন মানে মনে হচ্ছে যে আর একটা মাস কাটাতে পারলেই গুড্ডি এসে যাবে। এবার ওই সেই একই কথা, পুরনো কথা, যে আসবেই ভালো, এসে গেলেই তো ক্রুতকারে 15টা দিন কেটে যাবে। 15 দিনে কি আর মায়ের মন মানে বলো? 15টা দিন আমার কাছে মানে আমি ভাবতেই পারি না যে কোথায় মানে এত বছর ধরে, সেই ওর জন্মের তো 23 বছর ধরে মানে আগলে রেখেছি, আর সেখানে 15টা দিন এখন টাইম মানে লিমিটেড টাইম হয়ে গেছে, যে ওইটুকু টাইমই আমি আমার মেয়েকে কাছে পাবো, ভাবতেই পারি না। তো সকাল থেকে সেটা নিয়েই একটু মানে মনের সঙ্গে যুদ্ধ করছি আর কি। মনকে বোঝানোর চেষ্টা করছি যে ও তো একটা মানে বিদেশে জব করছে, এটাও তো কম কথা না, এটা কম অ্যাচিভমেন্ট না যে তাকে আমি একা মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, এবং সে আজকে মানে বিদেশে গিয়ে জব করছে, তো অনেকটাই সাকসেসফুল করতে পেরেছি। তো আমার 2 সন্তানকেই, আমি একজনের কথা বলবো না, 2 সন্তানই আমার মানে এস্টাবলিশড এখন। তো সেই দিক থেকে চিন্তা করছি এবং নিজেকে বোঝাচ্ছি যে মা হিসেবে এইটুকু স্যাক্রিফাইস আমাকে হয়তো করতেই হবে। অনেক মায়েরাই করে, কিন্তু ওই আর কি জানো তো, পরক্ষণেই মনটা আর মানছে না। তো
এই নিয়েই চলছে। আর সকালবেলা তোমাদের আকাশটা দেখিয়েছি, মেঘ মেঘ করেছিল, মেঘের মধ্যে সূর্য ঢুকছে আর বেরোচ্ছে, তবে মাঝখানে আবার ভীষণই অন্ধকার হয়ে গেছিলো, সেটাও তোমাদের দেখিয়েছি। বাট এখন অনেকটাই আবার রোদ উঠেছে, তো এরকমই থাকুক আর কি। আর এরপরে আবার অন্ধকার ঘরদোর হয়ে গেলে না আরও খারাপ লাগে জানো তো। যাকে চলো, এখন উপস্থিত তো কোনো কাজকর্ম নেই, তবে হ্যাঁ কালকের মতো আজকেও আমি মানে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি সব কিছু শেষ করব। আজকে কেউ আসবে না, বাট নিজেরই না মানে অনেকটা টাইম মনে হয় গেন হয়, ফ্যাব্রিকের কাজটাও অনেকটা এগোতে পারি। আর বেশিক্ষণ ধরে রান্নাঘরে না আর ভালো লাগে না, তার থেকে তাড়াতাড়ি গিয়ে যদি তাড়াতাড়ি শেষ করে দিই, বাস ওই একটা বিশাল কাজ মিটে যাবে। তো চলো এখন একটু বসি, তারপরে আবার আসছি। তোমাদের সঙ্গে কথা বলে সবেমাত্র বসতে গেছি, আর এই যে প্যাঙ্গু এসে গেছে। এই যে ওর হাত পা ধুয়ে দিয়েছি, সেগুলোকে এখন ভালো করে মুছে দিচ্ছি। এই সময় মহিলা শান্ত হয়ে দাঁড়ায়, এবার তারপরেই দুষ্টুমি আরম্ভ করে দেয়। গলা থেকে যেই ওর বগলেসটা খুলে দিই, এই যে খুলে দিয়েছি, আর এখন দেখো বিছনাটা যেন মনে হয় ওর কাছে একটা প্লেগ্রাউন্ড। এখন এই জানলার থেকে ভিউ নেবে, চেঁচাবে, এইসব করবে জানো। ওই যে এখন চেঁচাচ্ছে, কেননা আরেকজনকে দেখেছে, সে তার ডগ ওয়াকারের সঙ্গে হাঁটতে বেরিয়েছে, আমি দেখে নিয়েছি তাকে। আর ওপর থেকে কিছুতেই নামবে না জানো, এই এতক্ষণে নামলো। ও নেবে গেল, তারপরে আমি এই যে ঘরটা মপ করে নিচ্ছি। একের পর এক কাজ তো করেই চলেছি বলো। ম্যাগি এসে গেছে, দেখলে আমি ঘরদোর মপও করে নিয়েছি। আর এক একবার করে অন্ধকার হয়ে আসছে, এক একবার করে মানে সূর্য আলো হচ্ছে জানো। এই মাঝে যখন মপটা করে মানে বাথরুমে মপটা রাখতে যাচ্ছি, তখন একদম পুরো অন্ধকার হয়ে গেছিল, মেঘ হচ্ছে আর মেঘ সরে যাচ্ছে। এই করে করেই বোধহয় আজকে বৃষ্টি নামবে আলটিমেটলি, কেন অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে। যাই হোক, এখন একটু বসি, যতক্ষণ না বাচ্চুদা চিংড়ি মাছটা দিয়ে আসছেন মানে নিয়ে আসছেন না, ততক্ষণ একটু বসি। ওই 8টা নাগাদ আমি যদি রান্নাঘরে এন্ট্রি নিই, তাহলেই আমার সব টাইম মতো হয়ে যাবে। তো এখন একটু বসি। আর এই যে আমার মেয়ে এসে এখানে এখন রেস্ট নিচ্ছে। 8টায় উঠবো বলেছিলাম, এখন বাজে 8টা 10। আমি এইমাত্র উঠলাম, কেননা এই সবে মাত্র মানে মিনিট 3-4-5 আগে এই যে বাচ্চুদা কাতলার পেটি আর চিংড়ি মাছ দিয়ে গেছে। আর এই ছোট ছোট বেগুন আনতে বলেছিলাম, তো এই ছোট বেগুন এনে দিয়েছে 500। এগুলো বেগুন পোড়া আমার একার জন্য না, বিরাট বিরাট বেগুন হলে খুব মুশকিল হয়, তো এই ছোট বেগুন একটা আমার জন্য এনাফ। আর কিছুই এখনো হয়নি, এই দেখো শুধু কুকারের মধ্যে 2টো ডিম সেদ্ধ হয়ে আছে, একটা ম্যাগির একটা আমার। আর এখন একদম স্ক্র্যাচ থেকে শুরু করব। তো এখন একটু এদিকটা গুছিয়ে নিয়ে তারপরে আসছি। আর এসেই আগে তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে কথা বলার আগে আমি পায়রা সন্তানকে আরেকবার খেতে দিলাম, দিয়ে তারপরে ধন্না দিয়ে বেচারা বসেছিল জানো, তো ওই ওকে খেতে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো এখন একটু গোছগাছ করে নিই, তারপরে আবার আসছি। কাতলা মাছটা তুলে রেখেছি, আর এই যে চিংড়ি মাছ 300 আনতে দিয়েছিলাম, দেখো বড় বড় আনতে দিয়েছিলাম, এনে দিয়েছে সেই ছোট ছোট। কি বলবো বলো, একেবারে ছোট অবশ্য নয়, মিডিয়াম সাইজ। তো এইগুলো 4-5টা নেবো আমার জন্যে, বাকিগুলো তুলে রাখবো। আর এই উচ্ছে বেগুন দেখো কেটে রেখেছি, আলু ভাজা, চিংড়ি মাছ। তো আমার কাটাকাটিগুলো সব হয়ে গেছে, বুঝতেই পেরেছো। উচ্ছে আর বেগুন আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা টাইপের করব, আর চিংড়ি মাছের ঝাল। এই হচ্ছে আমার আজকে ছিমছাম মেনু। আর আলু ভাজা যেটা কাটা রয়েছে, সেটা রাত্রিরে ডিনারের জন্যে ভেজে কৌটো করে রেখে দেবো, রাত্রিরে ওটা আমার রুটি দিয়ে হয়ে যাবে। তো চলো, কড়া গরম হয়ে গেছে এই যে। আর এদিকে ম্যাগির মাংস মাছ সব বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাত, ম্যাগির না ম্যাগির আমার দুজনকার ভাত, আজকে তো আমিও ভাত খাবো। তো সব বসিয়ে দিয়েছি, এবারে জাস্ট চটপট রান্নাটা সেরে এখান থেকে বেরিয়ে যাই। প্রচণ্ড গরম হচ্ছে জানো, মানে পুরো পচতে যাচ্ছি, মানে একদম স্টার্টিংয়েই পচতে যাচ্ছি, পরে কি হবে জানি না। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। উফ, এত গরম হচ্ছে না যে কি বলবো। এখন একদম চচ্চড়ে রোদ উঠে গেছে, দেখেছো। উচ্ছে বেগুন আর পেঁয়াজটা ভাজতে দিয়ে একটু বাইরে এসেছি, পাখাটা চালাইনি জানো তো। পাখাটা চালালে না আর ওখানে যেতে ইচ্ছে হয় না, কারণ ওখানটা একদম পুরো ফার্নেস তো। উফ, এই জানলা দিয়েই ভালো হাওয়া আসছে, সেইটার সামনেই দাঁড়িয়ে আছি। বাপরে বাপ, অসম্ভব গরম পড়েছে। আর এক একবার করে অন্ধকার হয়ে আসছে, এক একবার করে রোদ উঠছে, এতে মানে গুমোটটা আরো বেড়ে গেছে। বাপরে, উফ।
সত্যি যারা রান্না করে তাদের না রীতিমতো কষ্ট। চলো আবার যাই আর কি, আবার পুড়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজছি জানো তো, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আর আমার মেয়ে এই যে রান্নাঘরের সামনে এই গরমের মধ্যে এসে শুয়ে আছে, দেখো তো। কি বলবো, পাখাটা যে চালিয়ে দেবো রুমেতে শুয়ে থাক, সে থাকবে না, ওই জন্য পাখা বন্ধ করে দিয়েছি। শুধু শুধু পাখাটা চলবে। উফ, রান্নাঘরটায় মানে ঢুকতে ভয় করে জানো, এত গরম। কি আর করা যাবে, পেটে তো দিতে হবে বলো। খাওয়ার সময় পেট তো শুনবে না যে আমার গরম হয়েছিল। ওই জন্য রাত্রিরেরটাও সকালেই করে রাখি, যে আর রাত্রিরে আবার এইসব আমি আর পারবো না। চলো দেখি আবার। কালকে ব্রেডওয়ালার কাছ থেকে এই যে একটা গোটা পাউরুটি নিয়েছি, কালকে বলেছিলাম তোমাদের, দেখাইনি তো। এই আজকে ব্রেকফাস্টে ওই ব্রেড টোস্ট করব, বাটার দিয়ে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, ডিম সেদ্ধ আছে আর দুধ নেবো, বাস এই দিয়ে আমার হয়ে যাবে। উফ, গরমের মধ্যে আর আমি কিছু করতে পারছি না। আর এটা যখন আছে তখন আর ওটসটাও খাবো না, কেননা এটা তো একদিন দুদিন পরেই পুরো শক্ত হয়ে যায়। এখনো সফট আছে, তো আজকে যতটা মানে সম্ভব খেয়ে নেবো। উচ্ছে বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা চিংড়ি মাছের এই ঝালঝোল টাইপের করছি, এটাকে চাপিয়ে দিচ্ছি। এটার পরে আলু ভাজাটা করলে আমার রান্নার পোর্শনটা শেষ হবে। এই যে অল্প জল দিয়েছি, খুব একটা বেশি জল দিইনি, খুব বেশি ঝোল হয়ে গেলে না ভালো লাগে না। এখনো 9টা বাজেনি, আমার রান্না প্রায় শেষের দিকে, শুধু বাকি আছে আলু ভাজাটা। এই যে চিংড়ি মাছের ঝালটা করছি, একটু মাখা মাখা মতো করছি, খুব একটা বেশি ঝোল রাখবো না। আর আমার অবস্থা দেখেছো, পুরো চান করে যাচ্ছি। উফ, চিংড়ি মাছটা নাবিয়ে নি, কেননা চিংড়ি মাছ এতক্ষণ ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। আর একটু মাখা মাখা মতো থাকছে। লঙ্কা দিয়েছি, টমেটো, পেঁয়াজ দিয়ে, আদা রসুন পেস্ট এই দিয়ে করছি। আর এইটাকে নাবিয়ে আলু ভাজাটা করবো, করে জাস্ট আমি ব্রেকফাস্ট নিয়ে বেরিয়ে যেতে পারলে বাঁচি। উফ, আর ভাতটা হয়ে গেছে দেখো, ভাতে চাপা দিয়ে দিয়েছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এই ম্যাগির মাছ মাংসটা আর একটু মিনিট 5-এর মধ্যে বন্ধ করে দেবো। নটা 10 হয়ে গেছে, আমি রান্নাঘরের পাট সব মিটিয়ে ফেলেছি, আলো নিভিয়ে দিয়েছি, বাস আজকের সকালের মতো রান্নাঘরের কাজ শেষ। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি লিভিং রুমে। এখন এই 9টা ওই 15-র কাছে যাচ্ছে কাঁটা, অন টাইম। এটা কত ভালো হচ্ছে না, নিজেকেই নিজে বলছি জানো। তা না হলে আগে না এই 9টার সময় উঠতাম রান্নাঘরে যাওয়ার জন্যে, আর মানে ইচ্ছে আর করতো না। এখন এই ঝপঝপ করে সেরে নিয়েছি, বাস নাও আই এম ফ্রি। উফ, ফ্রি মানে ফ্যাব্রিক ট্যাব্রিকের কাজ অবশ্যই আছে, কিন্তু রান্নার ব্যাপারটা থেকে আমি ফ্রি। আর ব্রেকফাস্ট তো তোমরা দেখলেই আজকে কি আছে, এই যে টোস্ট আর ডিম সেদ্ধ আর একটু দুধ, বাস এটাই আমার আজকে ব্রেকফাস্ট। মহিলা এখানে শুয়ে আছে, পাখাটা চালিয়ে দিয়েছি। বাপরে, অসম্ভব গরম পড়ছে। দাঁড়াও একটুখানি ঘামটা মুছে ঠিক করে বসি। উফ, বাপরে বাপ। একজন আমাকে অরিগ্যানো পোট্যাটোর রেসিপি জিজ্ঞেস করেছো, কি নামটা না ভুলে গেছি, অভিষেক না কি কিছু একটা, নামটা একদম সরি আমি ভুলে গেছি। ও করে আমাকে রেগুলার মেসেজ করে, মানে কমেন্ট করে। কিছুই নয়, হাতি ঘোড়া, যেরকম সাদা আলুর তরকারি করো সেরকমই করবে, জাস্ট ওখানে ওই গোলমরিচের গুঁড়োটার জায়গায় অরিগ্যানো দেবে আর একটু চিলি ফ্লেক্স দেবে, বাস এটাই। মানে আহামরি কোনো ব্যাপার না। এইটা গেল। আর একটা কমেন্ট কালকে আমার কমেন্ট বক্সে এসেছিল, সেই কমেন্টটার আমি ওখানেই যথাযথ উত্তরটা দিয়েছি, এবং স্ক্রিনশট অবশ্যই আমার তোলা থাকে। এরকম বিদঘুটে কমেন্ট হলেই আমি স্ক্রিনশটটা সবসময় আগে তুলে নিই,
সেটা অনেকেই জানে না, যে কারণে কালকে আমি যখন রিপ্লাইটা দিলাম, রিপ্লাইটা দেওয়ার পরে আমি সোহিনীকে মেসেজটা ফরওয়ার্ড করেছিলাম। তো সোহিনী সঙ্গে সঙ্গে সেই মানে ভিডিওতে চলে গেছিল তাকে মানে উত্তরটা দেবে বলে, কেননা সোহিনীও একজন ভীষণ ভীষণ পশুপ্রেমী। কিন্তু ও গিয়ে সেই কমেন্টটা দেখতে পাইনি, আমাকে সঙ্গে সঙ্গে আবার ব্যাক করে বলেছে, আন্টি তোমার কমেন্টটা তো আমি ওই কমেন্টটা দেখতে পাচ্ছি না। আমি আবার কমেন্ট বক্সে গিয়ে চেক করলাম যে না, ইমিডিয়েট সে আমার মানে উত্তরটা পেয়ে কমেন্টটাকে ডিলিট করে দিয়েছে। কিন্তু এইটা সে জানে না যে আমি কিন্তু এইসব বিদঘুটে কমেন্টগুলোর একদম ফার্স্ট অ্যাপ্রুভ করার আগে আমি স্ক্রিনশট নিয়ে রাখি, যাতে আমি সেটা সবার সঙ্গে শেয়ার করতে পারি। তার বক্তব্য হচ্ছে ম্যাগির লোম দেখে তার প্রচণ্ড ঘেন্না করেছে। হতেই পারে সে পশুপ্রেমী নয়, তার ম্যাগির লোম দেখে খুব ঘেন্না করেছে, এবং সে লিখেছে যে তোমার পেটেও যে কত লোম যায় সেটাই বুঝতে পারি না। এইখানেই আমার একটা বক্তব্য আছে। প্রথম কথা, তোমার এত যখন ঘেন্না লাগছে তখন তোমার ফার্দার আর ভিডিও কন্টিনিউ করা বা দেখা উচিত না। হয়তো দেখোনি, সেটা আমি ঠিক জানি না, সেটা তোমার কমেন্টের মাধ্যমে প্রকাশ পায়নি। আর ওকে আমি যেটা রিপ্লাইও দিয়েছিলাম সেটা আমি অন ক্যামেরাও বলছি, আজকে আমাদেরও তো অনেকের হেয়ার ফল প্রবলেম থাকে, তাই না? আমার নেই, বাট অনেকের থাকে। যে লিখছে তারও যে নেই আমি জানি না, হয়তো আছে তার, কিংবা তার মানে অনেক বাচ্চাদেরও এখন হেয়ার ফল হয় অনেক রকম, মানে শারীরিক কারণে বলো, অনেক রকম জলের কারণে বলো, হেয়ার ফল হয়। তো সেইটা যদি হয়, সেটা কি আমাদের সবার বাড়ির লোকেদের পেটে চলে যায়? তাহলে তো মানে এটা একটা ভীষণ সিরিয়াস ইস্যু হয়ে যেত, তাই না? যে মাথা থেকে চুল পড়ছে আর সেটা আমাদের পেটে চলে যাচ্ছে। নিশ্চয়ই সেটা হয় না। তো মানুষের বেলায় বা মানুষের বাচ্চার বেলায় বা মানুষের ফ্যামিলি মেম্বারদের বেলায় যদি সেটা কোনো প্রবলেম না হয়, তাহলে আমার এই যে ছোট মেয়ে রয়েছে, ও একটা অবলা প্রাণী, তার লোমটা পড়লেই কি আমার পেটে সেটা চলে যাবে? আমি কি অন্ধ না কানা যে আমি রান্না করছি বা কি খাচ্ছি সেটা আমি না দেখেই মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি? সেটা তো নয়। আর তাও যদি হয়, সেটার জন্যই আমি বলছি যে আজকে যদি আমারই হেয়ার ফল হয় কিংবা আমার গুড্ডিরই হেয়ার ফল হয়, আমরা কি সেই হেয়ারটা কি খেয়ে নিই? আমাদের খাবারে কি সেটা পড়ে না? না, যেহেতু এ অবলা প্রাণী তাই জন্যই তার নামে আমি একটা যা হোক বলে দেবো, এটা কিন্তু একদমই ঠিক না। হতেই পারে যে তুমি পশুপ্রেমী নও, এটা কোনো বাধ্যতামূলক নয় যে সবাইকেই পশু ভালোবাসতে হবে, নট নেসেসারি। কিন্তু আমি কোনো জিনিস ভালোবাসি না, সেটা আমি একটা নিজের রাগ সেটাকে উগরে দেবো বা একটা জাতাকতা উগরে দেবো, এটাও কিন্তু রিয়েলিস্টিক নয়, এটাও কিন্তু জাস্টিফাইড নয়, এটাও কিন্তু কারেক্ট নয়। এটাই আমি বলবার চেষ্টা করলাম। জানি না সে হয়তো বুঝতে পেরেছে যে মুন যখন কড়া করে উত্তরটা দিয়েছে, এটার পর আবার এর যারা সঙ্গে আছে, শুভানুধ্যায়ী আছে, তারা হয়তো আমাকে আবার ঝাড়বে, তাই জন্যই সে সঙ্গে সঙ্গে কমেন্টটাকে তুলে নিয়েছে আমার রিপ্লাইটা পাওয়ার পর। তো এই তুলে নেওয়া নই এমুক তমুক এইসবগুলো করার দরকারই বা পড়ে কেন? এমনভাবে কমেন্টটা দেবে যেটা রেখে দেওয়ার মতো ক্ষমতা তোমাদের থাকে, তাই না? এমন কমেন্ট আমি লিখবো কেন যে আমাকে ভয়ে আবার তুলে নিতে হয়? নিশ্চয়ই ভয় কথাটা আমি ইউজ করলাম, তা না হলে তো আমি কমেন্টটা রেখেই দিতে পারতাম, তাই না? কমেন্টটাকে আমি ভয় পেয়েছি বলেই তো তুলে নিলাম, যে ওরে বাবা এরপর যদি ফার্দার আরও কেউ কিছু লেখে তার থেকে আমি তুলে নিই। কিন্তু সে এইটুকু জানে না যে আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, এবং স্ক্রিনশটটা আমার এইখানে স্ক্রিনেতে আমি দিয়ে দিচ্ছি যাতে সবাই সেটা দেখতে পায়। ওই জন্য আমি সবসময় বলি, জানো তো, কমেন্ট লেখার আগে 25 বার চিন্তা করা উচিত। আমি এমন একটা কমেন্ট দিয়ে দিলাম যেটা নিয়ে আমাকেই ছোট হয়ে যেতে হয়, সেটা তো ঠিক নয়। আর এটাও ভেবে নেওয়া ঠিক না যে সব ইউটিউবাররাই কমেন্টগুলোকে ইগনোর করে বা সব ইউটিউবাররা কমেন্টগুলোকে হজম করে, এটাও কিন্তু চিন্তা করাটা বা ধরে নেওয়াটা উচিত না। হ্যাঁ, আমিও অনেক ইগনোর করি, অনেক ব্লক দিই, অনেক ডিলিট করে দিই, কিন্তু কিছু কিছুকে মনে হয় সবার সঙ্গে আমার ভাগ বাটোয়ারা করে নেওয়াটাই উচিত। কেননা আমার মেজর পোর্শন অফ ফ্যামিলি মেম্বার্স তোমরা যারা খুবই ভালো,
তারাও একটু জানুক যে আমাদের ফ্যামিলির মধ্যে এরকম উদ্ঘট মানুষ, এরকম উৎপটাং কিছু পাবলিক মাঝে মাঝে ঢুকে পড়ে এবং তাদের এখানে কোনো জায়গা নেই। সেটা আমার বাকি যারা মানে ফ্যামিলি মেম্বাররা আছো, যারা ভীষণই ভালোবাসো আমাকে, তাদের এটা জানা দরকার নয়? নিশ্চয়ই জানা দরকার। আর এইসব বেবিদের সিজনাল লোম ওঠে, যাদের লোম আছে তাদের লোম ওঠে, এটা কোনো লুকোছাপার ব্যাপার না। যাদের বাড়িতে পশু আছে তারা সবাই জানে এটা, এটা খুব কমন ব্যাপার। সিজনাল লোম ওঠে, তাও আমার ম্যাগির সেরকম কিছু ওঠে না, খুবই সামান্য। যাই হোক, চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে চান টান করবো, করে আবার ফ্যাব্রিকের কাজ করব। কি দারুণ রোদ হয়েছে। আমি চান করতে ঢোকার ঠিক আগেই একবার বারান্দায় উঁকি মারতে এসে ভাবলাম না তোমাদেরকে একবার দেখাই, কেবল অন্ধকার অন্ধকার বলি আর অন্ধকার অন্ধকার দেখাই, বাট এখন কি দারুণ ওয়েদারটা হয়ে গেছে। এখন আর এখানে দাঁড়াবো না, আমি আগে চান টান করে নিই। চলো, বিউটিফুল না এখন? কেন কতক্ষণ থাকে সেটাই, আমার কাপড় জামাগুলো শুকিয়ে গেলেই হলো। চলো আগে চলে যাচ্ছি চান করতে। পৌনে 11টা বাজে আর আমার সরঞ্জাম দেখে বুঝতেই পেরেছো আমি বসে গেছি ফ্যাব্রিক করতে। চান টান হয়ে গেছে, ম্যাগুকে খেতে দিয়ে দিয়েছি, ম্যাগু আমার কাছে শুয়ে আছে। ও এখন পৌনে 11টা, তো এত তাড়াতাড়ি খেতে চায় না। তো আমি বসে গেছি লাল কুর্তিটাকে নিয়ে। তো এখন একটু কাজ এগোই আর কি। চান টান করে বেশ ফ্রেশ লাগছে, বাইরে রোদও আছে, হ্যাঁ বিউটিফুল ওয়েদার, মানে সেরকম একদম ঝলসে যাওয়ার মতো নয় আর বৃষ্টিও নেই, তো মিডিয়াম আছে, ভালোই আছে। তো চলো এখন একটু কাজটাকে এগোই, আবার তারপর আসছি। কাজ করতে করতে সেটা বন্ধ করে আবার এই যে এনার সামনে এসে বসে আছি চেয়ারে, ইনি খাচ্ছেন, খাওয়া হয়েও গেছে দেখো। ব্যাস আবার বলতে হয় যে জল খাও, তবেই উনি জল খান, না হলে আবার ভুলে যায়। পৌনে 12টার সময় কাজ ছেড়ে উঠে ম্যাগুকে খাওয়ালাম, জানো, মানে খাওয়ালাম মানে ওই সেই বসলাম ওর সামনে চেয়ার নিয়ে। আমার চুলের অবস্থা খুব খারাপ, কিছু করার নেই, এত গরম হচ্ছে না, জাস্ট এরকম করে একটা বেঁধে রেখে দিয়েছি। ওফ, আবার অন্ধকার হয়ে আসছে জানো তো, রোজ এরকম টাইমে অন্ধকার হয়ে আসছে আর আমার ইটিং শো করতে দেরি হয়ে যাচ্ছে, কেননা পর্যাপ্ত আলোটা না পড়লে তো মানে ভালো হয় না, না, তাই জন্য কেবল ওয়েট করি, আবার অন্ধকার হয়ে আসছে। যাকে আমি তো ফ্যাব্রিকের কাজ চালুই রেখেছি, এক ফাঁকে উঠে মহিলাকে খাইয়ে দিলাম, আবার বসলাম ব্যাক টু ওয়ার্ক। চলে এসেছি বারান্দায়, কাপড় জামার র্যাকটাকে ভেতরে করব বলে, কেননা ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। জানি না ক্যামেরার মাধ্যমে তোমরা বুঝতে পারছো কিনা ভালোভাবে, খুব মানে অন্ধকার টাইপের হয়ে আসছে জানো তো। ম্যাগি এসে গেছে, এখানে কি খাচ্ছে এই মেয়েটা? ম্যাগি, সবাই দেখছে তোমাকে যে তুমি এই সব গাছের পাতা খেতে আসো। ছি, কি বলবো বলো, নিম গাছের পাতা পড়লেই ও খায়, যদিও সেটা খাওয়া ভালো, কিন্তু তাও এখানে এমন একটা পাতা বেঁকে রয়েছে, আমি মনে করেছি একটা বড় পাখি বসে আছে। যাই হোক, চলো এখন একটু মি টাইম কাটাবো, কেননা ফ্যাব্রিকের সমস্ত কাজ র্যাপ আপ করে ফেলেছি। কুর্তিটা অল ওভার কাজ আছে তো, যে কারণে মানে একটু টাইম লাগছে, মানে খানিকটা করে তারপরে আর মানে চোখ বলো ধৈর্য বলো কোনোটাই আর কাজ করে না যে আবার বেশি করব। তো তাই জন্যে অল্প অল্প করে করছি, অনেকটাই করে এনেছি, মানে প্রায় 70% করেই এনেছি, আরও বাকি তো আছেই। এই উইকের মধ্যে নিশ্চয়ই বাই সানডে শেষ করে ফেলবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, সব ঠিকঠাক থাকলে অবশ্যই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে অবশ্যই বললামই তো, ফিরে আসবো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।